চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী স্বপ্নীল রাজীব। শুভ সকাল, কেমন আছেন? জি, আমি ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ বেশ সুন্দর কিছু গান শুনবো অবশ্যই। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে রিসেন্টলি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? রিসেন্টলি আমি বেশ কিছু মৌলিক গানের কাজ করেছি, এখন এগুলো রিলিজের অপেক্ষায় আর কি। এখন ভিডিওর কাজও চলছে দু একটা গানের, তো এগুলো এডিটিং শেষ হলে দেন রিলিজ করার ইচ্ছে আর কি। আচ্ছা, এখন তো মিউজিক ভিডিওর ট্রেন্ড চলে এসেছে, সো একটি একটি করে গান ভালো মতোই মিউজিক ভিডিও করে ডেকোরেট করে তারপর সেটা আপলোড করা হয়। সেই বিষয়টি নিয়ে এখন আপনার মিউজিক ভিডিও কতগুলো আসার সম্ভাবনা আছে? আসলে আমি সবগুলো গানের মিউজিক ভিডিও করব না মেবি, কারণ এটা একটা ব্যাপার আছে কি, এটা তো একটা কষ্টেরও ব্যাপার আছে, একটা ভালো মিউজিক ভিডিও পাই সেই। আর আমরা যারা একটু মানে একটু ক্লাসিক্যাল প্যাটার্নের গান করি বা একটু, তো ওইটা আবার দেখা যায় যে আমাদের শ্রোতা যারা, তারা আসলে ওইভাবে চকচকা মিউজিক ভিডিও বা বলেন বা মডেল বলেন, তো ওইটা আমার মনে হয় দরকার পড়ে না। আমরা যারা এই টাইপের গান করি তারা গানটাকেই বেশি প্রাধান্য দেয়, বা আমিও যখন গান করি আমি গানটাকেই বেশি প্রাধান্য দিই। দেখা যায় যে একটা মিউজিক ভিডিও বানালে সেখানে মডেল ইউজ করলে এখনকার শ্রোতা গানটার থেকে ওই ভিডিওটার দিকেই বেশি মনোযোগ এবং ভিউয়ের দিকে মানুষ বেশি ফোকাস করে। আমি সেটা চাই না। আমি চাই যে মানুষ যখন আমার গানটা শুনবে, গানটা শুনেই যেন তাদের ওই ভিডিওটা যেন ব্রেনের মধ্যেই কাজ করে, মানে বিশ্বায়নটা যেন মনের মধ্যে সেটা ফুটে ওঠে আর কি। আমি ওই জিনিসটাই চাই আর কি আমার গানের মধ্যে। একদম ঠিক বলেছেন। এবার আপনার কণ্ঠে একটি গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। আচ্ছা। তুমি সব অভিমান চোখে পুষে রাখো, আমি আকাশের সাথে বসে প্রিয় আলোচনা শেষে তোমাকে চাই বারে বারে। আমি অভিমান ভালোবেসে নানান হিসেব কষে চুপচাপ মন নিয়ে কবিতাদের গিয়ে অভিযোগ করি অভিসারে। কল্পনার অন্ধকারে ডুবে যাইনি কখনো, রেখেছি গুছিয়ে হৃদয়ে তোমার, হবে না পুরনো। তুমি সব অভিমান চোখে পুষে রাখো, আমি আকাশের সাথে বসে প্রিয় আলোচনা শেষে তোমাকে চাই বারে বারে। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে। গানের কথাগুলো বেশ সুন্দর। হ্যাঁ, গানটা নাহিদ হাসান, গানের কথা এবং সুর, আর মিউজিক করেছেন আমজাদ হোসেন। আচ্ছা, বিশেষ শ্রেণী শিশুদের একটি প্রতিষ্ঠান যেটি হচ্ছে প্রয়াস, সেখানে আপনি গানের শিক্ষক। সো তাদের মধ্যে আসলে গানের চাহিদা কতটুকু, বা তারা আসলে গান করতে কতটা আগ্রহী? গান করতে আসলে আমি আমার দেখা মতে এই 11 বছর আমি এই সেক্টরে কাজ করছি। তা আমার যেটা মনে হয়েছে এই কয়েক বছরে, যে স্পেশাল বাচ্চা যারা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গীতটা তাদের একটা অনেক পছন্দের মধ্যে কিছু একটা আর কি, মানে অনেক পছন্দের, মানে তারা মিউজিকটা আসলেই খুবই পছন্দ করে। মানে মিউজিকের মাধ্যমেই তাদেরকে অনেক অনেক কিছু করা যায়, অনেক কাজ করানো যায় মিউজিকের মাধ্যমে। তো রিসেন্টলি আমি তো অনেকদিন ধরে কাজ করছি, এখন আমার একটা বিশেষ হচ্ছে যে আমি আমার কয়েকজন স্টুডেন্ট, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ রেডি করছি, এবং সেই গ্রুপ নিয়ে আমি প্রোগ্রামের প্রিপারেশন নিচ্ছি, এবং বিভিন্ন জায়গায় কথা হয়েছে, বিভিন্ন চ্যানেলে কথা হয়েছে যে ওদেরকে নিয়ে আমি কিছু গানের প্রোগ্রাম করব। তো ওইভাবেই তৈরি করছি আর কি, মোটামুটি কয়েকজন যারা ভালো গান করছে, ভালো করছে, ওদেরকে নিয়ে রেডি করছি আমি। তো দেখা যাক, হয়তো ভালো কিছু হলে অবশ্যই সামনে ভালো কিছু হবে ওদের জন্য। আচ্ছা, ওদেরকে নিয়ে কাজ করতে আপনার কেমন লাগে? ভালো লাগা থেকেই, যেহেতু এত বছর কাজ করছি, ভালো লাগা থেকেই আসলে এই সেক্টরে যারা ঢুকে, মানে প্রথমে যখন ঢুকে তারা হয়তো বুঝে না, যে যদি আইডিয়া না থাকে এই স্পেশাল চাইল্ড নিয়ে, তারা মনে করে যে আসলে করতে পারবে কি না। কিন্তু এই সেক্টরে যারা একবার ঢুকে, তারা ওখান থেকে আসলে বের হতে পারে না। এখানে অন্যরকম একটা, কি বলবো, একটা অন্যরকম মায়া আর ভালোবাসার জায়গা ওইটা। ওখানে একবার ঢুকে গেলে ওখান থেকে আর বের হওয়া খুবই
মানে টাফ আমার মনে হয় আর কি। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আমার এখন পর্যন্ত প্রায় 25টার মতো। আচ্ছা, এই গানগুলো কি ধরনের এবং সবচেয়ে বেশি দর্শকদের মন জয় করেছে কোন গানগুলো? সবচেয়ে বেশি দর্শকের মন জয় করেছে দু একটা গান, সের মধ্যে নাটকে যাওয়া একটা গান বিশেষ করে সব শ্রেণীর শ্রোতারাই গ্রহণ করেছে। সেটা হচ্ছে অপসরি একটা গান, মানে অপসরি নামে শিরোনামে শারিদ বেলালের কথা, আমার সুর এবং সাকিব সারোয়ারের কথায় গানটি আমি গিয়েছিলাম আমাদের চয়নিকা চৌধুরীর একটি নাটকে। তো ওই গানটা বিশেষ করে বেশি পছন্দ করেছে সবাই। আচ্ছা, সেই গানটির দুটি লাইন শুনতে চাই। আচ্ছা। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। প্রেমে পড়ি প্রেমে পড়ি প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরি। প্রেমে পড়ি প্রেমে পড়ি প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরি। বাহ, চমৎকার। 2012 সালে আপনার কি একটি একক অ্যালবাম বের হয়েছিল, সেখানে কতগুলো গান ছিল এবং গানগুলো কি কি ধরনের ছিল? আচ্ছা, সেখানে 8টা গান ছিল। সেটা শান শাইক এবং তানভীর রাসেল গানটির মিউজিক করেছেন এবং সুর করেছেন শান শাইক, অলোক বাপ্পা, মারুফ, আর অনেকেই ছিল। তো এই অ্যালবামে মোটামুটি সব ধরনের গানে ছিল, আধুনিক বা একটু সেমি ক্লাসিক্যাল, আবার একটু কি বলবো, একটু রক প্যাটার্নের গান ছিল। মোটামুটি 8টা গান, সব প্যাটার্নের ইয়ে নিয়ে সাজানো হয়েছিল আর কি গানটা, মানে অ্যালবামটা। আচ্ছা, গানের জগতে আপনার আইডল কে? গানের জগতের আইডল আসলে মানে অনেকেই আছে, মানে ছোটবেলা থেকে আসলে অনেক শিল্পীদের গান শুনেই বড় হয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের যদি বলেন, আমি ছোটবেলা থেকেই সৈয়দ আব্দুল হাদী, সুবি নন্দী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বাপ্পা মজুমদার, আমি ওনাদের গান আমি মানে আমার খুবই পছন্দের আর কি ছোটবেলা থেকেই। তারপরে এখনও যারা নতুন গান করছে সবার গানই শুনি, ভালো লাগে, ভালো লাগে গান হলেই আমি শুনি। আমাদের একটি সামাজিক মাধ্যম পেন্সিল, সেখানে আপনি কর্মরত আছেন, কিভাবে তার সংগঠনটি চলছে? আচ্ছা, পেন্সিল আসলে আমি 2017 থেকে পেন্সিলে আছি। তো এই পেন্সিলটা আসলে কি আমি শুরু থেকেই ওখানে মোটামুটি আছি। তো আমরা প্রথমে পেন্সিলটা ছিল লেখালেখি, সবাই এখানে গল্প কবিতা পোস্ট করতো। তো ওইটা হয়তো কি পেন্সিলটা প্রথমে এত মানুষ ছিল না, তখন আস্তে আস্তে যখন পেন্সিল এটা তো একটা প্রাইভেট গ্রুপ, তো দেখা যাচ্ছে যে এখানে আমরা যারা ছিলাম তো দেখলাম যে কবিতা, নাটক এবং টুকটাক যখন গান দেওয়া শুরু করেছে, দেখলাম বেশ মানুষ ওইখানে তারা পছন্দ করছে বা লাইক কমেন্ট করছে ভালো গান। ওইখানে আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি যে সেখানে ভালো কিছু গান, মানে ভালো মানে এবং যারা সংস্কৃতি মনা মানুষ তাদেরকেই ওইখানে আমরা রেখেছি। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক ঘরে বসে যারা গান করতো, মানে তারা হয়তো লজ্জায় বাইরে গান করতো না, বাট ভালো গান করে, তারা দেখা যাচ্ছে যে পেন্সিলে এসে গান পোস্ট করে, তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তাদের অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে এখন পর্যন্ত। তো সেইটাই, তো আমিও সেখানে আমিও 2018 থেকে ওখানে গান দিই। তো আমি বলবো যে পেন্সিলেও আমার একটা অবদান আছে, মানে পেন্সিল, সেখান থেকে আমার অনেক শ্রোতা আমি পেয়েছি, ভালো কিছু শ্রোতা পেন্সিল থেকে। তো সেই থেকেই পেন্সিলের প্রতি ভালো লাগা, ভালোবাসা সেটা এখনো আছে। আসলে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আসলে যারা ঘরে বসে হয়তো বা গুনগুন করে গানও তারা গাইছে, তারা কিন্তু আসলে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারছে গানের মাধ্যমে। বেশ দারুণ একটা প্ল্যাটফর্ম। হৃদয়ে রাজপথে মিউজিক ভিডিও নিয়ে একটু কথা বলতে চাই। মিউজিক ভিডিওতে কারা ছিলেন এবং এই যে শুটিং হয়েছে, কোন কোন প্লেসে শুটিং হয়েছে এবং গীতিকার সুরকার কারা কারা ছিলেন? আচ্ছা, হৃদয়ের রাজপথে গানটার শুরু করেছি আমি নিজেই, আর মারুফ হাসান এই গানটির গীতিকার, আর মিউজিক করেছিলেন বিনোদ রায় দাদা, আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ান। তো বিনোদ দাদা এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো ওই গানটা মোটামুটি গত বছর রিলিজ করেছি।
তো গানটা আসলে হুটহাট ভিডিওর আসলে কোনো প্ল্যান নাই, আমাদের এই গান নিয়ে ওইভাবে প্ল্যান ছিল না। হঠাৎ করেই আমার এক ছোটো ভাই আসছে, ভিডিও বেশ কয়েকটা এর আগে ভিডিও করেছে, তো ওকে ফোন দিলাম যে এরকম একটা গান, তো ওকে গানটা পাঠালাম, তো গানটা শুনে ও খুব পছন্দ করলো। তারপর বললো যে ভাই তাহলে আজকেই বের হয়ে যাই, মানে যখন বলা দুপুরে বলা, আমি বলছি এখন হঠাৎ করে কোনো প্রিপারেশন নেই, কীভাবে কি বসে চলেন। তারপরে আমরা দুজনে 2 বাইক নিয়ে একদম পূর্বাচলের দিকে চলে গেলাম। সেখান থেকেই একদম ক্যামেরা স্ট্যান্ড নিয়ে মোটরসাইকেলে, তো ওইখান থেকে বিকাল থেকে আমরা শ্যুট করলাম ওইখানে। সেখান থেকে শ্যুট করতে করতে পূর্বাচলে অনেক শ্যুট করে শেষ পর্যন্ত এসে আইডিবি ভবনের সামনের কিছু রাস্তাতে ওইখানে রাতের কিছু সিন নিলাম। তো ওইভাবে করে একদিনের মধ্যে আসলে ওই গানটার মিউজিক ভিডিও করলাম। তো ওইটা আসলে হুটহাট করেই করা আর কি। তারপর দেখলাম যে গানটা অনেক বেশ মানুষ পছন্দ করেছে, ভিডিওটাও, তো ওইটুকুই ভালো লাগার। সো এখন তো সবাই আসলে ভিউয়ের প্রতি বেশি আগ্রহী, দেখা যায় গান যেন তেন একটা গান বানিয়ে তারা আপলোড করছে, এবং মাধ্যম অনেক বেশি হওয়াতে যেটা হয়েছে তার একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, সে আপলোড করছে, এবং শিল্পীও সেই হারে আমাদের বাংলাদেশে মোটামুটি বেশ ভালো শিল্পী আমরা পাচ্ছি। সেক্ষেত্রে কি দর্শকদের কাছ পর্যন্ত যাওয়াতে কি কখনো এই মাধ্যমটা প্রবলেমেটিক হয় কিনা, বা এই মাধ্যমটার কারণেই কি আরো বেশি যেতে পারছে কিনা, আপনার কাছে পজিটিভ লাগে না নেগেটিভ লাগে? আসলে এখন আমার যেটা মনে হয়, এখন আসলে এই ইউটিউব, নিজস্ব ইউটিউব বা এই সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের মাধ্যমে এখন শিল্পী বেড়েছে ঠিক, বাট আসলে প্রপার আমি বলবো যে আসলে গানটা তো আসলে তো সোজা নয়, একটা গুরুমুখী বিদ্যা। এটা আসলে আমরা যারা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত গানটা শিখে আসছি, সেটা হুটহাট আমি গান শুরু করলাম, ফেসবুকে একটা গান পোস্ট করে দিলাম, গেয়ে দিলাম, আমি শিল্পী হয়ে গেলাম। আসলে আমার ক্ষেত্রে মানে আমি ওইটা মনে করি না। গানটা অবশ্যই অনেক সাধনার বিষয়। আর এখন মানে অনেকেই হয়তো অনেক রকম গান, মানে হালকা কথার গান বা হালকা সুরের গান নিয়ে অনেক ধামাকাদার গান নিয়ে অনেক ভিউ পাচ্ছে, বাট আসলে ওইটা ভিউ পর্যন্ত, ওই গান কতদিন স্থায়ী হয় না। এই জন্য আমি মনে করি যে একটা ভালো গান সেটা কম ভিউ হোক, বাট সেটা আমি মনে করি একটা ভালো গান হলে একটা স্থায়িত্বকাল অনেক। আমার কাছে ওই ব্যাপারটা বড়, আমার কাছে ভিউ আসলে ম্যাটার করে না। অনেক অনেক খারাপ জিনিসও আপনি দেখবেন অনেক ভিউ, ওইগুলোতে আরো বেশি ভিউ থাকে। আসলে নেগেটিভ জিনিসটা কিন্তু ভাইরালের দিকে বেশি যায়। হ্যাঁ, তো আমি ভাইরালে আসলে বিশ্বাস করি। আচ্ছা, এখন যারা নতুন শিল্পী তৈরি হচ্ছেন তাদের মধ্যে কার গান আপনার বেশ ভালো লাগছে, বা কাদের গান আপনার বেশ ভালো লাগছে? এখন নতুনদের মধ্যে তো অনেকেই, আমাদের ইমরান ভালো কাজ করছে, ভালো গান করছে। আমার ইউনিভার্সিটি ছোট ভাই অন চাকলাদার, সে ভালো গান করছে। তো এরকম আরও আমার শানশাইক, আমার কাছের বড় ভাই, ওনাদের গান ভালো লাগে এখন যারা গান করছে আর কি। আচ্ছা, আমরা জানি তো আপনি ক্লাসিক্যাল এবং সেমি ক্লাসিক্যাল গানই বেশি গেয়ে থাকেন, সো এই ধরনের গানই কেন আপনি বেছে নিয়েছিলেন? এই ধরনের গানের প্রতি এক হচ্ছে আমার ভালো লাগাটা ছিল, আর একটা হচ্ছে আমি আসলে শুধু ক্লাসিক্যাল গাই যে সেটা না, আমি সব ধরনের গানই করি। স্টেজে আমি যখন ওপেন এয়ার কনসার্টে যাই, তখন আমি ব্যান্ডের গান করতেছি, নেচে গিয়ে করতেছি, ওইটাও মানুষ পছন্দ করতেছে। কিন্তু আমার আসলে ভালো লাগার জায়গাটা হচ্ছে ক্লাসিক্যাল, আর ওই ক্লাসিক্যাল ধাঁচের গানগুলাই দেখলাম যে দর্শক আমার গলায় বেশি পছন্দ করে। তো ওইটাই ফ্যাক্ট, ওই জন্য আমি ক্লাসিক্যাল গানটা মানে ধরে রাখি এবং আপনি পার্সোনালিও পছন্দ করি। হ্যাঁ। আচ্ছা, গানের চর্চা কি এখন করা হয় কিনা? গানের আসলে আমার কাজটা গানের মধ্যেই, হ্যাঁ, এই জন্য আমি আলাদা করে চর্চার যদিও সময় পাই না। সকালে ঘুম থেকে উঠে 7টা 7:30টার দিকে বের হয়ে যেতে হয় কাজে, তো ওখানে যে ওই গানের মধ্যে তো থাকা হয়, তো ওইটাই চর্চা আর কি। আর হয়তো মাঝে মাঝে বসি সন্ধ্যায় যদি সময় পাই আর কি। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই তো ইচ্ছা থাকে প্লেব্যাক করা হয়েছে কিনা? না, প্লেব্যাক এখনো করা হয়নি, বাট ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয় অবশ্যই করব। আচ্ছা, আপনি নাটকে কাজ করেছেন, 8 থেকে 10টি নাটকে আপনি গান গেয়েছেন, সো নাটকে এবং মিউজিক ভিডিও দুটো ক্ষেত্রে যদি আমি বলি যে আসলে ভিন্নতা কেমন বা সিমিলারিটি কেমন? নাটকের মধ্যে একরকম, নাটকের মধ্যে এখন যেরকম নাটকের গানগুলোর ভিউ কিন্তু অনেক বেশি হয়। কি জন্য? সেটা হচ্ছে নাটকের সবাই একটা স্টোরি দেখতে দেখতে যখন ওই গানটার মধ্যে ঢুকে, তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে, এটা স্বাভাবিক। তো ওই জন্যই আমার কাছে মনে হয় যে নাটকের গানটাই আসলে বেশি টাচ করে আর কি।
আচ্ছা, এখন তো আমরা বলছিলাম যে অনেক গান তৈরি হচ্ছে এবং শিল্পীও তো সেই সাথে আছেই। সো আমরা যে 80-90 দশকে যে গানগুলো শুনে এসেছি, যে ধরনের গানগুলো আমাদেরকে মুগ্ধ করেছে, সেই গানগুলো কিন্তু এখন নতুন করে ট্র্যাক বের হচ্ছে, নতুন করে রিমেক হচ্ছে, কভার সং হচ্ছে। ওই ধরনের গান কি তৈরি হচ্ছে কিনা, যেটি আমরা হয়তো আরো কয়েকশো বছর পর গিয়ে বলতে পারবো যে না, আমাদের ওই সময়ের গানগুলো ভালো ছিল? অবশ্যই ওই সময়ের গান অনেক ভালো ছিল এবং আমরা ওই সময়ের গান শুনে শুনে এই গান শিখেছি, এখনো গাচ্ছি। আর আমি বলবো না যে এখনো ভালো গান হচ্ছে না, এখনো অনেক ভালো গান হচ্ছে। কিন্তু আগে তো মনে করেন যে একটা বিটিভি ছিল, একটা চ্যানেলে আমরা সবাই দেখতাম। যে গানটা, একটা ভালো গান যদি একটা বিটিভিতে একটা যে কোনো একটা প্রোগ্রামে প্রচার হতো, পরের দিনে ওই গানটার ক্যাসেট বাজারে আছে কিনা ওই গানটা ব্যস্ত এবং একটা গান আমরা কিন্তু পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতাম। এখন কিন্তু অপেক্ষার প্রহর আর কেউ গুনে না, সাথে সাথে চাইলেই তারা ইন্টারনেটে দেখে ফেলতে পারে। তো এখনো ভালো গান হচ্ছে, যেটা বলছিলাম, এখনো ভালো গান হচ্ছে। বাট ভালো গানগুলো আসলে এখন চাপা পড়ে যাচ্ছে, মানে ওই যে বললাম ভিউ ভাই, এত কোয়ান্টিটি, কোয়ালিটিটা কোথাও না কোথাও একটু মার খেয়ে যাচ্ছে। তো আমাদের মনে উচিত আর কি ভালো গানগুলোকে বাঁচিয়ে রাখার। জি অবশ্যই, সেখান থেকে ভালো গান সব সময় কিন্তু থেকেই যাবে, স্থায়িত্ব তারা পাবে, হয়তো বা কম আর বেশি ভিউ এর ব্যাপার হয়ে যায়। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? আচ্ছা, আমি একটি মডার্ন ফোক টাইপের গান শোনাই, যদি এটা আমার গান না, এটা আমার খুব প্রিয় একজন শিল্পী, আমার খুব প্রিয় বড় ভাই হাসান আবিদুর রেজা জুয়েল ভাইয়ের গাওয়া, এবং গানটির কথা ও সুর শফিক তুহিন ভাই। আরেকটা কথা, শফিক তুহিন ভাই আমাকে বলেছে যে তুই এই গানটা আবার করতে পারিস। আমি এই গানটা পেন্সিলে বা ফেসবুকে একবার গিটার দিয়ে গেয়ে জাস্ট পোস্ট করেছিলাম এবং বেশ সাড়া পেয়েছিলাম মানুষের। তো এই গানটা আমি যদি অনেকদিন গাই না, আমি আজকে শোনাচ্ছি। আমরা খুব এক্সাইটেড গানটি শোনার জন্য। তুই যখন মানলি না পোষ, মানবে রে পোষ কেমন করে, অবুঝ চোখের জল, বন্ধুরে তুই আমায় ছেড়ে কেমন আছিস বল, বন্ধুরে তুই আমায় ছেড়ে কেমন আছিস বল। তুই যখন মানলি না পোষ, মানবে রে পোষ কেমন করে, অবুঝ চোখের জল। তোরই আশায় বেঁধেছিলাম মনে বসত বাড়ি, দেউলিয়া বানাইয়া রে তুই গেলি আমায় ছাড়ি। তোরই আশায় বেঁধেছিলাম মনে বসত বাড়ি, দেউলিয়া বানাইয়া রে তুই গেলি আমায় ছাড়ি। ভালোবেসে সবই দেখি হইল রে বিফল, বন্ধুরে তুই আমায় ছেড়ে কেমন আছিস বল। তুই যখন মানলি না পোষ, মানবে রে পোষ কেমন করে, ও বুঝে চোখের জল। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।